সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম সুজির মোহনভোগের রেসিপি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি আম দিয়ে মোহনভোগ রান্না করি। আম দিয়ে মোহনভোগ রান্না করার জন্য আমি নিয়েছি দুটো পাকা আম, হাফ লিটার দুধ, হাফ বাটি সুজি, এক বাটি চিনি, 7 থেকে 8খানা কাজু বাদাম আর নিয়েছি মাখন। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আমি আমার মতন করে মোহনভোগের রেসিপিটা তৈরি করছি। আম দিয়ে মোহনভোগ রান্না করছি তাই আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমটাকে কেটে খোসা ছাড়িয়ে নেব। হাত দিয়ে আমি আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনির মধ্যে আম দিয়ে একটা চামচ দিয়ে ঘষে ঘষে এরকমভাবে আমের পাল্পটা আমি বের করে নেব। এটা একটা সহজ পদ্ধতি আমের পাল্প বের করার জন্যে। দেখুন কত সহজে আমের পাল্প তৈরি হয়ে গেল। আমটা তো আমি রেডি করে নিয়েছি। এবার কেটে নেব কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো করে কাজু বাদাম কাটার পর আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে আমি সুজিগুলো দিয়ে দেব একটু ভেজে নেওয়ার জন্যে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর সুজির মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ মাখন। মাখন দিয়ে করছি, কেউ চাইলে ঘি দিয়েও করতে পারেন, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি এখানে একদম সিম্পলভাবে তৈরি করছি তাই সব কিছুর পরিমাণ একটু কম কমই দিচ্ছি। মাখন দিয়ে সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সুজি থেকে যখন ভাজার গন্ধ বের হবে তখন আমি দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ। হাফ বাটি সুজির জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, আর দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার হাতাতে করে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। একসাথেও দিয়ে নেওয়া যায়, কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। পুরো দুধটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিলাম। কারো যদি মনে হয় মিষ্টিটা একটু বেশি খাবেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। চিনি দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নাড়তে থাকবো চিনিটা যতক্ষণ না গলে যায়। চিনি দেওয়ার পর এবার দিয়ে দেব আমের যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেই পাল্প। এখানে দুটো আমের পাল্প আছে। আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব।
এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। কেউ চাইলে এই মোহনভোগের মধ্যে কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু আম দিয়ে করেছি তাই এলাচ গুঁড়োটা দিইনি, আমের গন্ধটা চলে যাবে তাই। নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেব কাজু বাদাম কুচি। কাজু বাদাম চাইলে ঘি বা মাখনে ভেজে নিয়েও দেওয়া যেতে পারে। কাজু দেওয়ার পর এবার অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না আরও ঘন হয়ে আসছে। এর থেকে আর বেশি আমি ড্রাই করব না, কারণ এর থেকে ড্রাই করলে একদম শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার যে থালার মধ্যে আমি এটা ঢালবো সেই থালাটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি মোহনভোগটা এর মধ্যে গরম থাকতে থাকতেই ঢেলে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে, তখন আর সেট হবে না থালায়। তাই আমি এখনই ঢেলে দিলাম। ঠান্ডা হওয়ার আগেই আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব আর সমান করে দেব। এটা যত ঠান্ডা হবে কালারটা আরও একটু ডিপ হবে। এই মোহনভোগটাকে 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করতে দিতে হবে, তাহলেই সুন্দর করে কাটা যাবে। 3 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি এটাকে টুকরো টুকরো করে কাটবো বলে। রেডি হয়ে গেল আম দিয়ে মোহনভোগের রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। যার যেমন ইচ্ছে সেই রকম শেপে কেটে নিতে পারেন। মোহনভোগগুলো আমি কেটে নিয়েছি আর সুন্দরভাবে উঠেও আসছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে দেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।